আর নয় রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড প্রেসিডেন্সির প্রবেশিকা ফিরছে বিশ্ববিদ্যালয়ের হাতে। 2015 থেকে প্রবেশিকা রাজ্য জয়েন্ট বোর্ডের দখলে। 10 বছর ধরে চলে আসা নিয়মের বদল, স্নাতকোত্তরে ভর্তির দায়িত্ব এবার প্রেসিডেন্সির হাতে। বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত। ওবিসি জটে রাজ্য জয়েন্ট বোর্ডের হাতে আজকে ভর্তি প্রক্রিয়া। ভর্তিতে দেরি মানতে নারাজ বিশ্ববিদ্যালয়। দ্রুত স্নাতকোত্তরের 10% আসনে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হবে। একাডেমিক ওয়েটেজ ভিত্তিতে প্যানেল তৈরি করে ভর্তি প্রক্রিয়া 10 সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য রয়েছেন। সায়ন্তন, কি জানা যাচ্ছে? দেখো, 2015 সাল থেকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশিকা, সেই প্রবেশিকা কিন্তু জয়েন্ট এন্ট্রান্স বোর্ড নিচ্ছে এবং স্নাতকোত্তর যে স্তর রয়েছে সেই স্নাতকোত্তরের জন্য কিন্তু যে প্রবেশিকা হয় সেটা এখনো পর্যন্ত নেওয়া যায়নি এবং তার ফলে কিন্তু ভর্তি প্রক্রিয়া আটকে। এবার যে অ্যাডমিশন কমিটি তারা ঠিক করেছে যে এই জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের হাত থেকে নিয়ে এই প্রেসিডেন্সির ভর্তি প্রক্রিয়া কিন্তু তারা নিজেদের হাতে রাখতে চাইছে। কারণ তা না হলে কিন্তু দেরি হয়ে যাচ্ছে, ছাত্ররা অনেকেই বাইরের রাজ্যে চলে যাচ্ছে। সে কারণে এবার তারা কিন্তু ভর্তি করবে এবং স্নাতকোত্তর স্তরে 10ই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু ভর্তি হবে এবং 40-60 যে একাডেমিক রেশিও রয়েছে সেই অনুযায়ী কিন্তু ভর্তি হবে। মাত্র 10% যে আসন রয়েছে সেই আসনে কিন্তু ভর্তি নেবে বিশ্ববিদ্যালয়। অন্যদিকে শুধুমাত্র স্নাতকোত্তর স্তর নয়, আগামী বছর থেকে স্নাতক স্তরেও যাতে নিজেরাই ভর্তি প্রক্রিয়া চালাতে পারে তার জন্য কিন্তু অক্টোবর মাসে সিদ্ধান্ত নেওয়া হবে এবং খুব বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে অ্যাডমিশন কমিটির তরফ থেকে, যাতে ছাত্রছাত্রীদের অসুবিধা না হয় তার জন্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের হাত থেকে কিন্তু এই ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে এবং নিজেরাই এই ভর্তি প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ করবে। 2015 সাল থেকে স্নাতকোত্তর স্তরে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড তারা ভর্তি প্রক্রিয়া চালাতো, তবে ওবিসি জটে এবছর কিন্তু অনেকটা বিলম্ব হচ্ছিল, তাই আর বিলম্ব তারা করতে চাইছে না। ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এবার কিন্তু নিজেদের হাতেই সেই ভর্তি প্রক্রিয়া ফিরিয়ে এনেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ জানাবো সায়ন্তন।